আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। আজকে আমরা চলে এসেছি আমবাড়ি বড়ভিটায়। আমবাড়ি বড়ভিটার যিনি ফকির সাহেব ছিলেন, ওনার আজকে ৭৮তম উরুস। এখানে সবাই আসেন, জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই আসেন নিজের মনোকামনা পূরণ করার জন্য এবং দোয়া করার জন্য। আসুন এখানকার সম্পর্কে কিছু জেনে নিই এবং সবার সাথে একটু কথা বলে নিই। আমার নাম আনারুল হক। আমার বাড়ি জলপাইগুড়ি শহরে রেসকোর্স পাড়ায়। আমি মাজার কমিটির যে দেখতেছেন, এই মাজার কমিটি আমি সেক্রেটারি। এইখানে আজকে ২৯শে ভাদ্র উপলক্ষে জলপাইগুড়ি শহরের মধ্যে এই যে আমাদের রাজগঞ্জ এলাকায় পুরনো আমবাড়ি বড়ভিটায় এই যে দেখতেছেন হযরত মহরু ফকির সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার অলৌকিক ক্ষমতার যিনি অধিকারী ছিলেন, এবং এই এলাকায় উনি এসেছিলেন আজ থেকে প্রায় ৮০ বছর আগে। এখানে যে দেখতে পাচ্ছেন চা বাগান, সেগুলো জঙ্গল এলাকা ছিল। এখানে উনি কঠোর কী করেছিলেন, সাধনা করেছিলেন, এবং সাধনার দ্বারাই উনি আত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন, যাকে বলা হয় টু ডেভেলপ দ্য স্পিরিচুয়াল পাওয়ার অফ দ্য সোল। না, আত্মিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং মানুষের কল্যাণে উনি কাজ করে গেছেন। কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে ছুটে আসতেন, পার্টিকুলার কোনো সমাজের কোনো একটা শ্রেণীর মানুষ আসতেন না। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানে সবাই এখানে ছুটে আসতেন তার কাছে কল্যাণ পাওয়ার উদ্দেশ্যে, কল্যাণ পাওয়ার আশায়, এবং কল্যাণও পেয়েছেন। এই সমস্ত মানুষগুলো মরে না। আমাদের এই যে মাস দেখতেছেন, আজকের মাসটা হচ্ছে রবিউল মাস বলে। এই রবিউল আওয়াল মাসে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, যিনি মদিনায় শায়িত আছেন, এই মাসটা তার জন্মদিন বা উপলক্ষে আমরা পালন করে থাকি। তা আমাদের এই বছরটা জাস্ট আগামীকাল তার মানে নবী দিবস রয়েছে। তার আগের দিনে এই যে ফকির সাহেব রহমতুল্লাহের আজকে বাৎসরিক উরস ৭৮তম যে উরস অনুষ্ঠিত হতে চলেছে, এটা আমরা গর্বিত এলাকার মানুষ। এবং আমরা আগামী দিনে এই এলাকায় যেন এই ফকির সাহেব মাজার থেকে মানুষজন আসবে, এখানে বসবে, একটা আত্মীয়তা মানে পাবে, মানুষ এখানে উপকার পাবে, কল্যাণ পাবে, এই উদ্দেশ্য নিয়ে আমরা চেষ্টা করতেছি বৃহত্তর আকারে আগামী দিনে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমরা দায়বদ্ধতা আছি, বিশেষ করে কমিটির তরফ থেকে, যে ধর্মীয় অনুষ্ঠান শুধু হিসাবে নয়, সমাজকে আমরা কমিটির তরফ থেকে, মাজার কমিটির তরফ থেকে উপহার দিতে চাচ্ছি। বিগত দিনে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম, তার সাথে সাথে বস্ত্র বিতরণের অনুষ্ঠানগুলো যাতে আগামী দিনে আমরা করতে পারি। এবং পাশে দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা স্কুল, যে মাদ্রাসা স্কুলে আমাদের সমাজ, যে পিছিয়ে পড়া সমাজ, যারা গরিব দুস্থ মানুষ, এই ছেলেমেয়েরা যাতে এখানে এসে নিখরচায় ফ্রি অফ কস্ট নিডি স্টুডেন্টরা যাতে পড়াশোনা করতে পারে, এবং এখানে বোর্ডিং হিসাবে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমরা যাতে করতে পারি। এবং সবার টাকায়, আজকে সবার সহায়তায়, সবার সহযোগিতায় এই মাদ্রাসা স্কুলটা এখানে চলছে। আমি মাজার শরীফের খাদিম সাহেব বর্তমান। আমার আগে আমার আব্বাজান ছিল। আমি মোটামুটি ধরেন ২৫ থেকে ৩০ বছরের মধ্যে চলতেছে আমার খাদিম সাহেব। এখানে বছরে 2টা অনুষ্ঠান হয়, একটা হয় ৩রা ফাল্গুন, একটা ২৯শে ভাদ্র। এখানে সবাই আসে, হিন্দু মুসলিম জাতি ভেদ এখানে নাই, সবাই এখানে আসে। বাবার এখানে দোয়া করে যার যে মনস্কামনা এখানে ওনার উসিলা করে পূর্ণ হয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কালকে থেকে শুরু হয়েছে, ৭৫ থেকে ৭৬ বছর হলো।
3 ফাল্গুন 29 ভাদ্র। এইখান থেকে হাজার হাজার মানুষ এইখানে আসে, এখানে যার যেটা নিয়ত করে। কারো ছেলে নাই, ছেলে সন্তান হয়, কারো চাকরি নাই, চাকরির জন্য আসে, এইভাবে আসে। আর এখানে একটা মাদ্রাসা করছি আমরা, 40-50 জন আমাদের ছাত্র আছে, সবাই মিলে 100-200 টাকা করে দিয়ে এই বাচ্চাগুলোকে এখানে খাওয়া দাওয়া করাই। এখানে আমরা চাচ্ছি যে সবার সহযোগিতা চাই আমরা। এখানে মাদ্রাসা চলতেছে, আমাদের মসজিদ চলতেছে, ফকির বাবার বাজার চলতেছে। এখানে অনেক লোক বছরে 2 বার হয়, সবাই সহযোগিতা আমাদের করে, সারা ডিস্ট্রিক্ট সহযোগিতা করে, অন্য অন্য যে ডিস্ট্রিক্ট থেকেও আসে, আমরা সবার সহযোগিতা পাই। এটা আমাদের আনন্দ লাগে। আপনারাও আসছেন সাংবাদিকরা, এটা ভালো লাগে। এটা আপনারা প্রচার করবেন যে আগামী দিনে আরও যেন বড় হয় আমাদের, এটা ভালো লাগে। রত্না রায়, বাড়ি ধনেশ্বরী গ্রাম। প্রত্যেকবার আসা হয় বলতে কি, বিয়ে হয়েছে অন্য জায়গায়, এখানে আসছি এখন, তো আসলাম। মানে যখন বিয়ে হয়নি তখন এখানে প্রতিবারই আসতাম। খুবই ভালো, আগেও ভালো লাগতো, এখন তো আরোই ভালো লাগে। আসতে পারি না দেখে এবার আসতে পারছি, এখানে আসলাম। তো এভাবেই হইতো, এভাবেই যেভাবে হচ্ছে সেভাবে। আগে তো এরকম ঘর ছিল না, এখন তো আরো যত দিন যাচ্ছে তখন উন্নতি হচ্ছে বেশি, আরো ভালো করতেছে, আরো করবে পরবর্তীতে। আমি দেখাতুন বাড়ির তো আমার শ্বশুর বাড়ি এখানেই, অনেকদিন থেকে আসি এখানে, খুব ভালো লাগে। এখানে মানে কি উদ্দেশ্যে আসা? এখানে আসি যে শরীরের শান্তি পাই। মোহাম্মদ হাসিরুদ্দিন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হারিয়াবাড়ি। সব সময় আসি এখানে। প্রত্যেকবার হ্যাঁ, প্রত্যেকবার আসি, এমনিও আসি। এখানে এসে কেমন লাগে? ভালো লাগে। এখানে আপনার কি মানে কি উদ্দেশ্যে? আমরা আসি যেখানে যেটা মনস্থ করি, আমাদের মনস্কামনা পূরণ হয়। এখানে আমার যখন বিয়ে হয়নি তখন থেকে আসি। এখানে যাতে বাচ্চাগুলো ভালো রয়ে, ভালো রয়ে, অসুখ বিসুখ না হয়, দান করে। মিরালি, হ্যাঁ, প্রতি বছরই আসি। আমরা কুচবিহার থেকে আসছি। হ্যাঁ, আসে। তোমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি সব জায়গা থেকে লোক আসে, শিলিগুড়ি সব জায়গা থেকে আসে। হ্যাঁ, ভালোই হয়। এবার লোক তো একটু কম দেখছি, কত বৃষ্টি না হলে পরে ভালো লোক হবে। আমরা গত বছর আমরা দেখছিলাম প্রায় 2 থেকে 2.5 লক্ষ, মানে 2.5 লক্ষ আর কি হয়, লোকই হয়। হ্যাঁ, ভালোই লোক। হ্যাঁ, সব ধর্মের, সব জাতির লোক আসে। এতক্ষণ আপনারা দেখলেন এখানকার উরুষের চিত্র, এবং এখানে অনেকজনের সাথেই আমরা কথা বলে নিলাম। এরপর আবার ফিরবো অন্য কোনো নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।